শব্দযন্ত্রে আহ্বান করছি বাংলাদেশের বিশিষ্ট লেখক, সাহিত্যিক, কবি, আবৃত্তিশিল্পী এবং সর্বোপরি সংগঠক, ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের সভাপতি রাজিয়া রহমানকে। তার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো এবং তার লেখা আমরা উপভোগ করব। রাজিয়া রহমান। আসসালামু আলাইকুম। শুভ নববর্ষই বলা যায় আজকে চৈত্র সংক্রান্তি। তো বাংলা নববর্ষকে আমরা স্বাগত জানাই। জাহান মহসিন ভাই আমার সম্পর্কে একটু বেশি বলেন। আমি খুব ছোট মানুষ, সংস্কৃতিকে মনে প্রাণে লালন করি, ধারণ করি এবং সংস্কৃতি সেবী যারা শিল্পী, সাহিত্যিক, তাদেরকে আমি মনে প্রাণে রেসপেক্ট করি। এতটুকুই, তাদের নিয়ে কাজ করতে খুব ভালো লাগে। তো আজকের এই আয়োজন আমার খুব ভালো লাগছে। চৈত্র সংক্রান্তির আয়োজন আমার বরাবরই ভালো লাগে। ধন্যবাদ জানাই এই আয়োজনের সাথে যুক্ত জাহান মশির ভাই, মাসুদ রানা ভাইয়া, ফয়দুল্লাহ সাইদ স্যার, রিপু ভাই সহ বিধান চন্দ্র রায় দাদা এবং আরও যারা সংশ্লিষ্ট আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এই চমৎকার আয়োজনের জন্য। আসলে দেশে আমরা একটা প্রতিকূল পরিবেশে এই অনুষ্ঠানগুলো সংস্কৃতির জন্য আমরা যারা কাজ করছি, এখন একটা চরম প্রতিকূল অবস্থা বিরাজ করছে। তো এই অবস্থায় যে সাহস করে আমরা আসলে শিল্পকলার হল পাই না, অনেক জায়গায় আমাদেরকে এখন হল দেওয়া হয় না, অনেক বাধা বিপত্তি, অনুষ্ঠান করা যাবে না। যেমন আজকে রবীন্দ্রনাথের নাটক বন্ধ হয়ে গেছে মহিলা সমিতিতে, শেষের কবিতা। তো এটা আমাদের জন্য আসলে খুব দুঃখজনক এবং উদ্বেগজনক। আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য আমাদের মনে আমরা দৃঢ় প্রতিজ্ঞা নেই, আমার মনে হয় আমাদের দেশ, সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য যতই শকুন আসুক, যতই বাধা আসুক, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমার মনে হয় না কেউ আমাদেরকে রুখতে পারে। তো রবীন্দ্রনাথ আমাদের কবি, নজরুলও আমাদের কবি। আমরা কাউকে, রবীন্দ্রনাথ আমাদের গর্ব। তো এই বিভাজনের মধ্যে যেন আমরা না যাই, সেই অনুরোধ সকলের প্রতি। আমি চলে যাচ্ছি আমার কবিতায়। যেহেতু বর্ষবরণের কবিতা নিয়েই জীবন আর বাঙালি সংস্কৃতি, ছোট ছোট দু একটা কবিতা আছে, আমি একটু আপনাদের পাঠ করে শোনাবো, যেহেতু সুযোগ পেয়েছি আজকে শুরুতে। আমি দেখতে পাচ্ছি এখানে আরও আছেন সাইদা নাইম আপা, নাইল সোসাইটির প্রতিষ্ঠাতা। খুব ভালো লাগছে আপাকে দেখে। মাহবুবা সুমি আপাকে দেখতে পাচ্ছি, আরও অনেকেই দেখতে পাচ্ছি। আর সেই সাথে আমার প্রাণের সংগঠন বাচ্চাদের শিল্পবৃত্তের বন্ধুরা, সবাইকে আমার আদরের ভালোবাসা। শিল্পবৃত্তে আমার কন্যাও আছে, তো এই জন্য আমার খুব ভালো লাগছে এই শিশুদেরকে এখানে আমাদের এই অনুষ্ঠানে দেখতে পেয়ে। সেই সাথে অভিভাবকদের আমার সালাম ও শ্রদ্ধা। চলে যাই কবিতায়। জীবন যেন রঙিন পাখি, জীবন আসে জীবন যায়, কজনই তার খোঁজ পায়। এক জীবনের মায়া যত, অপূর্ণতার হিসাব তত। জীবন ছিল একটি বাড়ি, মৃত্যু নিয়ে জন্ম যায়। হাজার বছর কাল কাটিয়ে পরিক্রমী প্রজন্ম। রেল লাইনের মতো চলে না জীবনের গতিপথ, জীবন চলে আপন গতি নিয়ে, নিচ্ছে খুঁজে তার নিজেরই পথ। এই পৃথিবী আর প্রকৃতির কতই না রূপরং, কেউ চায় না তো ছেড়ে যেতে এই সুন্দর পৃথিবী মায়ালোক। মায়া যত, জীবন ভুবন ঘিরে। এবার আসি সম্প্রীতির আছে। আমাদের বৈশাখ বার্তা দেয় আমরা জাতি, এক জাতি এবং ঐক্যবদ্ধ। আমাদের সংস্কৃতি এক, আমাদের আদর্শ চেতনা সব যেন এক হয়।
আমাদের মধ্যে কোনো ধর্মের এবং ঈশ্বরের যেন বিভেদ না থাকে, সেই সম্প্রীতির বার্তাই যেন আমরা দেই এবং পাই। স্বর্গের পাতালপুরি এলো পৃথিবীতে হেসে হেসে, পাতালপুরীকে ধরা করলো বরং ভালোবেসে। হিংসা বিদ্বেষ ক্রোধ হয়েছে বিলীন, সম্প্রীতির জোয়ারে ভেসে গেল দিন। ধরণী ফিরে পেল শান্তির সাম্রাজ্য অবশেষে। এবার সময় নিয়ে কাটটি আয়, সময়কে বেঁধে রাখা যায়, সময় তো দিনে দিনে শুধু বদলায়, সাথে প্রিয় মানুষও হারায়। প্রিয় স্মৃতিগুলো অম্লান হয়ে রয়, পাওয়া বা না পাওয়ার হিসেব কখনো বোঝে না কাল, বোঝে শুধু রব। হৃদয়ের আর্তনাদ কখনো সময় বোঝে না, সময়ের স্রোতে জানি অশ্রু কখনো জলে মোছে না। হাওয়ায় মিলিয়ে যায় জীবনের যত রূপ রং, নৈপুণ্যে আঁকা ভালোবাসা চাওয়া পাওয়া। জীবনের হিসেব কখনো মিলে কখনো মিলে না, তবু জীবনের সাথে হিসেব মিলিয়ে যেতে হয়। ধন্যবাদ সবাইকে। শুভ নববর্ষ। অনেক অনেক ধন্যবাদ লেখক, কবি এবং আবৃত্তি শিল্পী রাজিয়া রহমানকে। আমাদের মাঝে আমাদের আজকের প্রধান অতিথি উপস্থিত হয়ে যাচ্ছেন। তিনি মঞ্চে দর্শক সারিতে উপবিষ্ট রয়েছেন। আমরা সবাই তাকে চিনি।